আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় ভাই ব্রাদার, এবার আমরা ডাটা ডিলেট, সেভ এবং গেট করছি। এবার হচ্ছে আপডেট করব। আপডেট করার জন্য এপিআই লিখে ফেলাই, রাউটার পিউটি পুট। পুট হচ্ছে আপডেট, রাইট? তো লিখলাম, এখন হচ্ছে কি লিখলাম, একটা এপিআই লিখি, ইউজার আপডেট অপশনাল, অবশ্যই আইডিটা পাস করতে হবে রিকোয়ার্ড হিসাবে ডট অপশনাল। এখন এখান থেকে আমরা ডিবি কন্ট্রোলার বা যে কোনো কন্ট্রোলারে চলে যাব, এখান থেকে একটা মেথড ক্রিয়েট করে নেব, আপডেট। ফাইন। তো এই মেথডটাকে আমি কন্ট্রোলারের ভিতরে চলে গিয়ে পিউবি পাবলিক ফাংশন আপডেট একটা আইডি পাস করছি, আইডিটা ক্যাচ করে নেই, দেন এটা, দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা প্রথমে রিকোয়েস্টের মাধ্যমে সমস্ত ডাটাগুলো নিয়ে নিব। আরে রিকোয়েস্ট, আরে কিউ রিকোয়েস্ট, আরে কিউ রিকোয়েস্ট। ফাইন, দুইটা প্যারামিটার পাস করলাম, একটা রিকোয়েস্ট আর একটা হচ্ছে আইডি। ফাইন। এখন আমি রিকোয়েস্টের মাধ্যমে যে ডাটাগুলো আমি এখানে পাস করব, পোস্টম্যান থেকে বা ফর্ম থেকে যেখান থেকে আসুক, যে রিকোয়েস্টের মাধ্যমে সেই রিকোয়েস্ট আমরা ক্যাচ করার চেষ্টা করি। আপডেট অল ডাটা ইকুয়াল আর রিকোয়েস্ট, ওকে, রিকোয়েস্ট অল নিয়ে নিলাম, দ্যাটস ইট। তাহলে আমি এখানে অল ডাটাগুলো পেয়ে যাব। এখন আর টিউ রিটার্ন করে দেখি সব ডাটাগুলো আমি আসতে পারছি কিনা বা এখানে আনতে পারছি কিনা। ওকে, রিটার্ন আর রেসপন্স, আমরা এখান থেকে এটা কি আপাতত পাস করে দিই, দেখি যা দিছি তাই আবার চেক করি আসতে, মানে এখান থেকে এখানে যাইতে পারছে কিনা। তো আমি এখানে যদি যাই, আমি এখানে যদি যাই, আমি যদি একটু পোস্টম্যান থেকে গেট অল ইউজারটাকে টান দিয়ে চেক করে নিই আগে, অল ইউজার, ফাইন, অল ইউজার, ফাইন। তো এখান থেকে আমি এই জেসনটা একটু নিয়ে নিই, জেসন নিয়ে নিই, অথবা লিখতে পারি, অথবা আমি লিখতে পারি, সমস্যা নেই। আমরা এখান থেকে রতে যাব, এখান থেকে জেসন সিলেক্ট থাকতে হবে, মাস্ট খেয়াল রাখতে হবে। জেসন সিলেক্ট রেখে আমরা একটা জেসন লিখি, ফাইন। ওকে, তো এখানে কি ইউজার নেম, তো আমি ইউজার নেম এখানে দিয়ে দিলাম, ইউজার নেম, ফাইন। তো আমি আপডেট করব, সে আমি আপডেট করব, এখানে একটা কিছু ফেলালাম, এখন এই ভ্যালুটা যাবে আপডেট ভ্যালু। ওকে, কি আপডেট ইউপিডিএড আপডেট, ওকে, আপডেট মামুরজের bd@update@gmail.com, এইটাকে শুধুমাত্র করবো আপাতত। ওকে, এই ডাটাটাকে পাঠাবো, শুধুমাত্র এই ডাটাকে আপডেট করবো। ওকে, আর এখন আর হলো যে কি, এই ডাটাকে আপডেট করবো, এন্ড হলো যে এই ইউজার আপডেট। তাহলে ইউজার আপডেট লিখলাম, ইউজার আপডেট এপিআইটা লিখলাম, এন্ড এখানে আইডি পাস করে দিলাম, আইডি পাস করে দিলাম সে কত অন, আইডি পাস করে দিলাম অন। আপাতত যেগুলো পাঠাচ্ছে সেগুলো নিচ্ছে সেটা দেখি, চেক করি। তো এখান থেকে আমার কি দিব, এখান থেকে অবশ্যই আমাদেরকে পুট দিতে হবে। পুট দিয়ে যদি আমি এখন সেন্ড বাটনে ক্লিক করি, তো আনএবল ভেরিয়েবল রিকোয়েস্ট, রিকোয়েস্ট ভেরিয়েবল আনডিফাইন, আচ্ছা রিকোয়েস্ট ভেরিয়েবল আনডিফাইন কোর্স বলছে, আমি দেখে আসি। তো এই যে রিকোয়েস্ট, আমার বানান এখানে স্পেলিং ভুল গেছিলো, দ্যাটস ওয়াই এটাকে চলে আসতে পারছে। এখন যদি আমরা এখানে যদি আবার সেন্ড বাটনে ক্লিক করি, যেটা পাঠাইছি সেটা এখানে আনতে পারছি, রাইট? তার মানে আমি ডাটা পাস করতে পারলাম। তো ডাটা যেহেতু পাস করতে পারলাম, তো এরপরে আমি কি করব, এরপরে আমি এখানে যাব যে একটা একটা করে আপডেট করি, ফাইন, একটা আপডেট করি। তো এখন ডাটা নিয়ে আসতে পারছে, ফাইন। এখন এই ডাটা চলে আসছে। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে টেবিল ডিবি কি কল করব, ডি বি টিএ বিএল টেবিল, ফাইন, ওকে, হোয়ার WACR হোয়ার, হোয়ার করো কাকে, আইডিকে, কোন আইডির সাপেক্ষে, এই আইডির সাপেক্ষে, এই যে ভেরিয়েবলটি যে আসতে আসতে সেই আইডির সাপেক্ষে হোয়ার করো, অ্যান্ড তুমি সুন্দর করে আপডেট করে দাও, ইউপিডি আপডেট, আপডেট করে দাও। এখন এইখানে আমাকে একটা অ্যারে নিয়ে তার ভিতরে আবার আপডেট করতে হবে, অ্যারে চিহ্ন দিতে হবে, কারণ একাধিক ভ্যালু যেহেতু, সেহেতু এখানে আমাকে প্রথমে সে নিলাম,
নেওয়ার পরে এখান থেকে আমাকে এবার আমরা এটা পাস করে দেব। এই যে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম। এই ইউজার নেমের এগেনস্টে এইখান থেকে যে ডাটাটা আছে, অল ডাটা এখানে আছে, এই অল ডাটার ভিতরে আবার কোন ডাটাটা, ইউজার ডাটাটা, ইউজার নেম, ওইখান থেকে ইউজার নেম পাঠাচ্ছি, সেই জন্য এখান থেকে ইউজার নেম। দ্যাটস ইট। ওকে, এখন এটাকে যদি আমরা রেসপন্স করি, হলো যে রিডাইরেক্ট করে দেই অল ইউজারের সাথে, তাহলে দেখতে পারবো আমাদের আপডেট হয়েছে কি না। রেসপন্স দরকার নেই, আর রিডাইরেক্ট ফাইন অল ইউজার, তাহলে আমাদের যে ডাটাটা ছিল সেই ডাটাটা আপডেট হয়ে যাবে, এখান থেকে আসবে, এসে এখানে যাবে, এখান থেকে এখানে সেট আপডেট হয়ে যাবে কোন এগেনস্টে, এই আইডির এগেনস্টে। ফাইন, তো এবার দেখি হয় কিনা। আমাদেরকে যদি আমরা এটাকে একটু কপি করে রাখি, না এই যে হয়ে যাবে, সমস্যা নেই। ফাইন, আমরা যদি এবারে যদি কি আছে, এটা আছে, ফাইন, সেন্ড। টোটালি টু ফিউ আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট পাস করছি, কিন্তু বলতেছে কি টেবিলে একটা পাস করি নাই। ফাইন, কোথায়, এই যে এখানে আমরা কোন টেবিল যেটা বলি নাই, ইউজার। ফাইন, ওকে। আমাদের কিন্তু মাঝে মাঝে ইরর আসছে, আমরা কিন্তু ইররগুলো পড়ে সলভ করতে হবে। ওকে, এবার আমরা যদি এখানে যদি ঠিক আছে ক্লিক করি, দেন আমার ডাটা এই জায়গায় আপডেট ডান, আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এই ব্রাউজারটাকে আপডেট করতে চাই, তাহলে কত ব্রাউজার আছে, 4-এ আছে, আর এখান থেকে আমি ডাটা পাঠালাম যে চেঞ্জ ব্রাউজার ইউজার নেম। ওকে, এবার যদি এটাকে আমরা সেন্ড বাটনে ক্লিক করি, কি আছে, 4 নম্বর কি ব্রাউজার আছে না, দেখি, চেঞ্জ ব্রাউজার ইউজার নেম। দ্যাটস ইট। আমরা কি করতে পারলাম, আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারলাম। তাহলে আমরা সেভ, আপডেট, ডিলেট এবং ডিলেটের মানে দুইভাবে ডাটা টানতে পারছি। কারণ যে কোনোভাবে যে কোনো প্যারামিটার ওয়াইজ আমরা ডাটা টান দিতে পারবো, কারণ অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে কতভাবে ডাটা টানতে হয়। আপনারা যদি এই এপিআইগুলো কাজে রেখে দেন, এই এপিআইগুলো যদি রেখে দেন, এই এপিআই দিয়েই শেষ করে দেওয়া যাবে কাজ। যত বড় বড় প্রজেক্ট আসুক, এই যতগুলো প্র্যাকটিস করালাম এপিআই নিয়ে, এই এপিআইগুলো দিলেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এখানে আমি টোটালি এখানে ইনসার্ট থেকে শুরু করে, হ্যাঁ, এখানে ইনসার্ট ডিবি কানেক্ট চেক করালাম, এখানে ইনসার্ট করালাম, গেট করলাম, হোয়ার মানে একটা বাই দুইটা গেট করালাম। এখান থেকে চাইলে এখানে আমি কি, আমরা জানি তো এখানে অল না চাই, শুধু শুধু যেগুলো আছে সেগুলো কমা কমা দিয়ে লিখে দিব। এখানে সেভ করলাম, এখানে ডিলিট করলাম, এখানে আবার আপডেট করে দিলাম। এখানে যদি আবার একাধিক আপডেট করতে চাই, তাহলে কি করব, সিম্পলি আবার একটা কমা ইউজ করব, কমা ইউজ করে আবার আমরা এটাকে কাজে লেগে যাব। ফাইন, এভাবে করে আমরা প্রত্যেকটা আপডেট করে দেব। দ্যাটস ইট। তো এই ছিল হলো যে আমাদের এবারের অ্যাক্টিভিটিতে মোটামুটি আমরা চেষ্টা করেছি যে আপনারা যাতে একটা ক্রুড সম্পূর্ণ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।